Hello friends, how are you all? Welcome to my YouTube channel. Today I discuss about tense. এই টেন্সকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, দু নম্বর হচ্ছে পাস্ট টেন্স, তিন নম্বর ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স মিন্স প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময়টা, আর পাস্ট টেন্স মিন্স পাস্ট টাইম অর্থাৎ যে সময়টাকে আমরা পেরিয়ে এসেছি, আর ফিউচার টেন্স মিন্স ফিউচার টাইম, দ্যাট মিন্স ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে করব। সো টুডে ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আজকে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কেই বলবো, অর্থাৎ তোমাদের কিছুটা জানাবো। কিন্তু আমরা এই ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সবাই কিন্তু এই টেন্সটা শিখেছি, কেউ কম বেশি শিখেছি, কিন্তু সেই শেখার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের একটুখানি ভুলভ্রান্তি থেকেই যায়। তো সেই ভুলভ্রান্তিগুলো আমরা এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু তুলে ধরবো। তাহলে এই যে কথায় বলে না, নো পেন্স নো গেন্স, অর্থাৎ আমরা যদি এখানে কিন্তু সেই সময়টা কিন্তু ব্যয় করবো একবার, লাইফে মাত্র একবার যদি আমরা এই ভিডিওটি দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা সম্পর্কে কিন্তু জেনে যাব। কিন্তু তার আগে আমাদের জানতে হবে টেন্সকে সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করবো। কিরকম ভাবে? একটা হচ্ছে ভার্ব টু বি, এই ভার্ব টু বি, দু নম্বর হচ্ছে ভার্ব টু হ্যাভ, আর আদার ভার্বস দেন। অর্থাৎ আমরা এই ভার্ব টু বি যখন শিখতে যাব, তখন কিন্তু আমাদের প্রথমেই একটা জিনিস জানতে হবে। আমরা ভুল করে সাধারণত শিখে ফেলি যে আয়ের পরে আম বসাই, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমাদের প্রথম থেকে জানতে হবে। তাহলে প্রথমেই জানতে হবে যে অ্যাম ইজ আর এর ব্যবহারটা সাধারণত কি। তাহলে অ্যামটা কোথায় বসে, ইজটা কোথায় বসে, এটা প্রথমেই জানতে হবে। তাহলে অ্যাম বসে কি কোথায়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাম বসে। আর ইজ কোথায় বসে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে। আর এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ আর। তাহলে দেখো, আমরা এই এম ইজ আর এর, অর্থাৎ এম ইজ আর, এই তিনটের কিন্তু ব্যবহার কিন্তু জেনে গেছে। অর্থাৎ কোথায় এম ইজ আর বসাতে হবে, ভার্ব টু বি এর ব্যবহারটা। অর্থাৎ ভার্ব টু বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এম ইজ আর, এই এম ইজ আর কোথায় বসে এটা প্রথমে জানতে হবে। অর্থাৎ এম বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে, অর্থাৎ when the subject is first person singular number we use am. is কোথায় বসে? is বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে when the subject is third person singular number we use is. এবার আমাদের থাকলো লাস্ট ওয়ান আর। এই আরটা কোথায় বসে? অর্থাৎ আর বসে when the subject is first person plural number, second person singular number and plural number, and third person plural number এ আমরা আর বসাই। কিন্তু আমরা যদি এরকম করে বলি যে except first person singular number and third person singular number we use আর, তাহলে আমরা am is আর এর ব্যবহারটা শিখে গেছি। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই ভার্ব টু বি এর মধ্যে উদাহরণ দিয়ে যদি আমি এরকম করে বলি, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, অর্থাৎ বর্তমানে যেগুলো হচ্ছে চলছে সেইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর মধ্যে ভার্ব টু বি, আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো যে রুলস অনুযায়ী লিখবো, প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি করব? আই এম, এ এম, এম, একজন ছাত্র, এ এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী আমরা ভার্ব বসিয়েছি, অর্থাৎ ভার্ব টু বি এর এম বসিয়েছি, তারপরে কি বসিয়েছি? রিমেনিং পার্ট এ স্টুডেন্ট বসিয়েছি। তাহলে এক নম্বর উদাহরণে আমরা এম এর ব্যবহারটা শিখে গেছি। তারপরে দেখো, দু নম্বর হচ্ছে তাহারা ছাত্রছাত্রী, তাহারা ছাত্র ছাত্রী, অর্থাৎ তাহারা হয় ছাত্রছাত্রী। তাহলে তাহারা হচ্ছে দে, টি এইচ ই ওয়াই, দে। আর রুলস অনুযায়ী দে আর, এ আর ই আর,
STUDENTS, স্টুডেন্টস। এখানে দেখো ডি হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। রুলস অনুযায়ী এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ আর বসিয়ে দিয়েছি। তাহলে প্রথমে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসিয়েছি আর, তারপরে কি বসিয়েছি রিমেইনিং পার্ট স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস করেছি এই জন্যই যে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, সেই জন্য আমরা স্টুডেন্ট করেছি। 3 নম্বরে দেখো, 3 নম্বর, সে একজন টিচার, সে একজন শিক্ষক, শিক্ষক মানে টিচার। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে সে অর্থাৎ হি, তারপরে ভার্ব, তাহলে রুলস অনুযায়ী শি ইজ TEACHER টিচার। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিমেইনিং পার্ট, এই যে রিমেইনিং পার্ট বসিয়ে আমরা টেন্সটাকে কমপ্লিট করছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব টু বি আমরা শিখেছি। এবার আমরা শিখব ভার্ব টু হ্যাভ। প্রথমেই আমাদের জানতে হবে যে এই ভার্ব টু বি শেষ হয়েছে, ভার্ব টু হ্যাভ এর মধ্যে হ্যাভ আর হ্যাজ রয়েছে। এই যে হ্যাভ আর হ্যাজ, এই দুটোর ব্যবহারটা আগে শিখতে হবে। তো এই দুটো যদি আমরা না জানি তাহলে বলছি যে ওই হি হলে হ্যাজ হয়, আর শি হলে হ্যাজ হয়, আর আই হলে হ্যাভ হয়। কিন্তু রুলসটা তো সেরকম নয়। রুলসটা কি, প্রথমে বুঝতে হবে যে আমরা যদি প্রথমে আমরা জেনে নিই যে হ্যাজটা কোথায় বসে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু হ্যাজ বসে। তাহলে when the subject is third person singular number we use has, আর বাদ বাকি সমস্ত জায়গায় have বসে। তাহলে কি except third person singular number we use have। কোথায় কোথায় বসে, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে বসে, প্লুরাল নাম্বারে বসে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে বসে, প্লুরাল নাম্বারেও বসে, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে have বসে। এই রুলসটা যদি আমরা প্রথম থেকেই জেনে নিই তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো হয় না। কিন্তু কখনো কখনো প্রশ্ন আসে না যে এই যে হি মানে একজন, অর্থাৎ কি এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা প্রথমে যদি জেনে নিই যে এটা কারা, তাহলে পৃথিবীতে কি কি আছে। প্রত্যেক করে একটা করে ছেলে জাতীয় ধরি অর্থাৎ হি গ্রুপস, আর প্রত্যেক করে একটা করে মেয়ে জাতি যদি সি গ্রুপস ধরি, আর যদি প্রত্যেক করে একটা জিনিস ধরি আর প্রত্যেক করে একটা করে প্রাণী ধরি, তাহলে কিন্তু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা জানা হয়ে যায়। তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না যে রাম হলে হ্যাজ হবে আর শ্যাম হলে হ্যাজ হবে। তাহলে নমিতা হলে কি হবে, নমিতা হলেও সেই হ্যাজই হবে, অর্থাৎ সে গ্রুপস। তাহলে আমরা এটা জেনে গেছি। রুলস কি, প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। কি দেখে বুঝবো, তাহলে আমরা একটা উদাহরণ না দিলে আমি তো বুঝতে পারবো না। তাহলে কি, আমার একটি কলম আছে। 1 নম্বরে যদি ধরি আমার আমার একটি কলম কলম আছে, আমার একটি কলম আছে। তাহলে দেখো প্রথমে কি বসাবো, সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তাহলে কি লিখবো, আই। তাহলে এই রুলস অনুযায়ী কি বসবে, যে আই হ্যাভ, HAVE হ্যাভ। তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে এই যে ভার্ব বসিয়েছি হ্যাভ, তারপরে কি বসিয়েছি, একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তাহলে আমার একটি কলম আছে, এই যে রিমেইনিং পার্ট এইটুকু, এ পেন এইটুকুই হচ্ছে রিমেইনিং পার্ট। তাহলে আমরা রুলস অনুযায়ী দেখো আয়ের পরে হ্যাভ বসিয়েছি, তারপরে কি বসিয়েছি, রিমেইনিং পার্টটাকে বসিয়েছি। তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তাহলে যদি এরকম লিখি যে আমার বাবার একটি কলম আছে, তাহলে কি হবে, আমার বাবাটা কি, আমি বলেছি পৃথিবীতে প্রত্যেক ঘরে একটা একটা ছেলে যাবে। তাহলে আমার বাবা মিনস একজন তো হি গ্রুপস এর একজন আমার বাবা। তাহলে আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে কোনো কিছু না ভেবেই আমরা বসিয়ে দেবো যে আমার বাবার একটি কলম আছে। যদি আমরা লিখে দিই যে আমার বাবার একটি কলম আছে, তাহলে আমার বাবার একটি কলম আছে। তো আমার বাবাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই ফাদার FATHER ফাদার, আমার বাবা, মাই ফাদার। এই রুলস অনুযায়ী কি বসাবো, মাই ফাদার হ্যাজ, এই যে হ্যাজ বসিয়ে দিয়েছি। হ্যাজ কি আছে, একটি কলম, APEN পেন, আমার বাবার একটি কলম আছে। তাহলে দেখো প্রথমে কি বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি আমার বাবা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রুলস অনুযায়ী কি বসিয়েছি,
হ্যাজ বসিয়েছি, তারপর হচ্ছে রিমেনিং পার্ট, এই যে রিমেনিং পার্ট যেটা আছে এই রিমেনিং পার্টটা আমি বসিয়ে দিয়েছি এ পেন। তাহলে আমরা খুব সহজেই এই ভার্ব টু হ্যাভ এর ব্যবহারগুলো শিখে ফেলেছি। এই ভার্ব টু হ্যাভ এই ব্যবহারটা করতে গেলে আমাদের প্রথমে হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটা শিখেই নিয়েছি। এবার থাকলো যে এই লাস্ট ওয়ান বলছে আদার ভার্বস দেন বি অর হ্যাভ। এই যে বি ভার্ব, এই যে বি ভার্ব এটা বাদ দিয়ে আর এই যে টু হ্যাভ এটা বাদ দিয়ে, এই বি ভার্বতে অ্যামিজার বাদ দিয়ে আর হচ্ছে হ্যাভ হ্যাজ বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আদার ভার্বস। তো আদার ভার্বস গুলো কি? ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরো প্রথমে হচ্ছে দেখো আমাদের জানতে হবে যে এই ভার্ব টু বি আর হ্যাভ বাদ দিয়ে তাহলে তাহলে লিখবো কি, আমি ভাত খাই। এক নম্বর উদাহরণ দিয়ে যদি লিখি আমি আমি ভাত খাই, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি ভাত খাই সাবজেক্ট আই, তাহলে তারপরে কি ভাত খাই, তাহলে কি কি করব লিখবো যে আই মানে আমি আই, তারপরে কি ভার্ব খাওয়া ইংরেজি কি এই খাইটা, এই দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, এই ব্যাপারটা হচ্ছে দেখো আমি ভাত খাই হর্ষই, এই হর্ষইটা ব্যবহার করতে হবে, যদি উন্তস্তা লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য দেখো আমি ভাত খাই, তাহলে আমি এবার খাই, তাহলে কি করি আমি ইট, আই ইট, ই এ টি ইট, কি খায় রাইস, আর আই সি ই রাইস। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রাইস, তাহলে এটা আমাদের বোঝা হয়ে গেল। যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, যে ধরো 2 নম্বর আমার আমার বাবা ভাত খান, আমার বাবা ভাত খান, তাহলে এই আমার বাবাটা কি কোন পার্সন কোন নাম্বার, এই আমার বাবাটা রুলস অনুযায়ী থার্ড পার্সন সিঙ্গুলার নাম আমার বাবা। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম কি মাই ফাদার, আমার বাবা, মাই এফ এ টি এইচ ই আর ফাদার, আমার বাবা কি করেন খান। এখানে দেখো একটা জিনিস আছে, রুলসটা কি যে ই এ টি এস ইটস, এখানে দেখো ইট বসিয়েছি আর এখানে ইটস বসিয়েছি, এর একটা রুলস আছে। এই রুলসটা জানতে গেলে জানতে হবে যে when the subject is third person singular number we add s or es with the verb। তাহলে রুলস দেখো আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে কি বসিয়েছি ইটস বসিয়েছি, এস যোগ করেছি। আমার বাবা কি খান, মাই ফাদার ইটস রাইস, আর আই সি ই রাইস, অর্থাৎ আমার বাবা ভাত খান। তাহলে দেখো এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব টু বি এন্ড ভার্ব টু হ্যাভ আর আদার ভার্বস এইগুলো কিন্তু কিন্তু শিখে ফেললাম। তাহলে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে 3টে ভাগ রয়েছে এই ভাগ কিন্তু খুব সহজেই আমরা শিখে ফেলেছি। আর আমি বলেছি নো পেন্স নো গেস, আমি বলেছি সময়টা কিন্তু একবারই ব্যয় করবো। যদি আমরা এই অনুযায়ী এই রুলস অনুযায়ী যদি আমরা এই টেন্সটাকে করি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই 3টে ভাগ যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই কিন্তু ফেলিওর হব না, যদি না আমাদের এই ব্যবহারগুলো অর্থাৎ অ্যামিজারের ব্যবহার, হ্যাভেজের ব্যবহার, আর ওখানে হচ্ছে এই যে দেখো মাই ফাদার ইটস রাইস, এই ইটস কেন এস কেন যোগ করেছি এটা যদি জেনে যাই প্রথম থেকে, তাহলে কিন্তু আমাদের কোনো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো টেন্সই আমাদের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু একটু কিছু হলেও জানতে পেরেছি। তো তোমরা তো 6 থেকে 12 পর্যন্ত সব স্টুডেন্টরাই দেখছো এবং এই ভিডিওর মধ্যে তোমরা শিখেছো, বাট তার মধ্যে কিছু কিছু ব্যতিক্রম একটুখানি ভুলভ্রান্তির জন্য আমাদের কিন্তু টেন্সটা ভুল হয়ে যায়, সেই ভুলভ্রান্তিটা কিন্তু আজকে দূর হয়ে গেল। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবে, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই কিন্তু একবারেই কিন্তু সারা জীবনের মতো শিখে গেল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।